ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমার সিগনেচার আইটেম বিরিয়ানি রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করছি অনেক ভালো আছেন। প্রায় 1 কোটি বছর আগে আমি বিরিয়ানি রান্না করেছিলাম আর এখন ভিডিওটা এডিট করে আপলোড দিচ্ছি। যেহেতু বিরিয়ানি রান্না করা আমার জন্য কোনো ব্যাপারই না, তাই আমি কোনো মেহমান আসলেই হুটহাট করে বিরিয়ানি রান্না করে ফেলি। আর এই বিরিয়ানি রান্না করার জন্য সবার প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম, আর সেই বেরেস্তা করা পেঁয়াজের তেলের মধ্যেই আমি আলু ভেজে রাখলাম। আমার বাসায় আবার আলু ছাড়া বিরিয়ানি চলেই না। এদিকে আলু ভাজতে ভাজতে আমি মাংসের ভিতরে সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে যত যা বাটাবুটি আছে সব দিয়ে দিলাম। এখন যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিলাম মাংসের সাথে। ততক্ষণে কিন্তু আলু ভাজাটা হয়ে গিয়েছে, আর আলুটা আমি একদম বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে হয়ে গেলে নামিয়ে নিয়ে আসবো। এখন আমি তেজপাতা, লবণ, গরম মশলা সবকিছু দিয়ে নিচ্ছি। অর্থাৎ মাংস রান্না করার জন্য আমরা যে যে মশলা দেই সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। মাংস ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম, জমা জমা রয়ে গিয়েছে, কিন্তু আমার যে তাড়াহুড়া করতে হবে তাই সেই জমাট বাঁধা মাংসটাই দিয়ে দিয়েছি। এখন আমি 25 টাকা দামের একটা টক দই দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি থেকে একটু কম চাউলের বিরিয়ানি রান্না করব। এখানে 5 থেকে 6টা আলু বোখারা আর এখানে 8-10টার মতো কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেই মশলাটার অর্ধেকটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু মাংসটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু দুপুর টাইম তাই গ্যাসের পরিমাণটা একটু কম থাকে, তো রান্নাটা একটু নিভু নিভু জালেই হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, কোনো ধরনের পানি দিব না, এতেই কিন্তু অনেকটাই পানি গলে গিয়েছে। এই পানিটা একটু গাঢ় হয়ে গেলে আমি একটু ঝোলঝোল থাকতেই কিন্তু মাংসটাকে নামিয়ে রাখবো। তো অন্য চুলায় আমি চাউলটা ভাজার জন্য বড় একটা পাত্র দিয়ে দিয়েছি। 3 পটের একটু বেশি চাউল দিয়েছি, আর সেটাই আমি ধুয়ে নিয়েছি। বরাবরই আমি বিরিয়ানিটা সরিষার তেলে রান্না করি, তো ওই দিন আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, আর তার মধ্যে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন আমি চাউলটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আর বিরিয়ানি রান্না করার সময় যত ভাজা হয় ততই কিন্তু মজা হয়। এখানে আমি বাদাম হালকা করে ভেজে সেটাই গুঁড়ো করে নিয়েছি। এই বাদামটা এখন চাউলের সঙ্গে দিয়ে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে একদম লালচে করে ফেলবো, তাহলে বিরিয়ানির ঘ্রাণটা অনেক ভালো আসবে। আর যে বিরিয়ানির মশলাটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এই কারণে ভাজতে ভাজতে একদম লালচে কালার চলে এসেছে। আর আমি বিরিয়ানি রান্না করার সময় সবসময় ফুটন্ত গরম পানিটা ব্যবহার করি, এতে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরা থাকে। ঠান্ডা পানি দিলে বিরিয়ানিটা একটু নরম নরম হয়ে যায়। এখন কয়েক চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু পানিটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে। বিরিয়ানি রান্না করার সময় এখন আমি আর কোনো মেজারমেন্ট ব্যবহার করি না, কারণ আমি হাতের আইডিয়াতেই রান্না করি। রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তো চোখের আন্দাজে দেখে যেটা মনে হয় ওটাই দিয়ে দেই, তাতে কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। তো এখন আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা চিনি দিয়ে হাত দিয়ে মেখে একটু উপরে ছড়িয়ে দিলাম। তারপরে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল থাকতেই মাংসটা দিয়ে দিলাম, কারণ যাতে ভাতের সাথে একটু সুন্দর করে মিশে যায়। আর শুকনো শুকনো অবস্থায় কিন্তু সহজে নাড়াচাড়া দিলে ভাতটাও গলে গলে যায়, এজন্য একটু আমি আগে আগে দিয়ে দিই। ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটা। তারপরে এর আগে আলু দিয়ে দিলে কিন্তু আলুটা বেশি গলে যায়। আলুটা আগে থেকেই ভাজার পরে কিন্তু সিদ্ধ অনেকটা হয়ে গিয়েছে, এখন দমে রেখে দিলে বাকি আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম সফট হয়ে যাবে, আর ভাজা ভাজা একটা ঘ্রাণও থাকবে। এখন বাকি পেঁয়াজের বেরেস্তা যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব, তারপরে দিয়ে দেব একটু কেওড়া সেন্ট। এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না। আবার আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। উপরে ঘি ছড়িয়ে দিলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে। এখন খুন্তির সাহায্যে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে সমান করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আমি ভারী মোটা তাওয়া নিচেই দিয়ে তারপরে কিন্তু দমে রেখে দিব, যাতে নিচের দিকে লেগে না যায়। আমি এই কাজটা সব সময় করি, না হলে কিন্তু নিচের দিকে লেগে যায়। আপনারা কিভাবে করেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো 30 মিনিট পরে এই তো ফিরে আসলাম। বিরিয়ানিটার লুক এমন হয়েছে, খাওয়ার জন্য একদম রেডি। আমি সার্ভ করার জন্য ডিশে পরিবেশন করে নিব। তো সবাই, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।